প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আমার সাথে বক বক করো না। সে আমার জন্য পাগল, আমি তার জন্য পাগল। সে আমাকে ভালোভাবে চেনে। চুপ করো, অর্থাৎ এগুলোর ইংলিশ কি, এগুলোকে আমরা কিভাবে সহজেই ইংলিশে বলবো সেটাই জানবো। দেখেন, আমার সাথে বক বক করো না, হ্যাঁ, তাহলে এটা হবে যে আপনার ডন্ট, মানে কি, না করছে না, নেগেটিভ মানে ডন্ট। আচ্ছা, এখন বক বক করে এখানে আপনি চ্যাট ইউজ করতে পারেন, যেমন CHAT চ্যাট, হ্যাঁ, এটা। তাহলে ডোন্ট চ্যাট, বক বক করো না কার সাথে, আমার সাথে। তাহলে উইথ মি, অর্থাৎ ডোন্ট চ্যাট উইথ মি, অর্থাৎ আমার সাথে বক বক করো না। ক্লিয়ার? আচ্ছা, সে আমার জন্য পাগল। ওকে, তাহলে সে মানে কি, হি অথবা সি, মেয়ে হলে হি, ছেলে হলে সি। তাহলে হি অথবা সি। তাহলে সি ইজ, সে হয়। এখন পাগল বলতে আপনার যে ম্যাড আর মেন্টাল, এটা না, এটা হচ্ছে কি, মানে সে আপনার ভক্ত, তাহলে কি হবে, ক্রেজি। তাহলে হি অর শি ইজ ক্রেজি, সে হয় পাগল। কার জন্য বলছি, আমার জন্য, ফর মি। তাহলে হি অর শি ইজ ক্রেজি ফর মি, অর্থাৎ সে আমার জন্য পাগল। আচ্ছা, আমি তার জন্য পাগল, মানে এখন সে ছিল, মানে আগে ছিল সে পাগল, এখন আমি তার জন্য পাগল, এরকম। তাহলে আই মানে কি, আমি। তাহলে আই এম, আমি হই ক্রেজি। তাহলে আই এম ক্রেজি, আমি হয় পাগল। কার জন্য, ফর হিম অথবা হার, মানে যদি হয় ছেলে হিম, মেয়ে হলে হার। ওকে, যেহেতু আমি ছেলে তাহলে আমি আই এম ক্রেজি ফর হার, আমি তার জন্যই পাগল, মানে মেয়ের জন্য। ওকে, এরপরে দেখেন, সে আমাকে ভালোভাবে চিনে, মানে আমি যে কেমন লোক অথবা আমি যে কোন টাইপের লোক, এটা সে কিন্তু আপনার ভালো করেই বুঝে। তাহলে দেখেন, হি অথবা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। তাহলে হি অর সি, এখন চেনে মানে কি জানেন, মানে জানে, জানে। তাহলে হি অর সি নোস। নোস কেন, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি নোস, সে চিনে। কাকে চিনে, মি, আমাকে। অবজেক্ট হাউ, কেমন। অ্যাডভার্ব ওয়েল, মানে কি, ভালোভাবে। তাহলে হি অর সি নোস মি ওয়েল, অর্থাৎ সে আমাকে ভালো করেই চেনে। এখন দেখেন, চুপ করো, মানে কেউ একজন কথা বলতেছে, আপনি বলছেন যে এই চুপ করো, মানে আর কথা বলো না, এরকম। তাহলে চুপ করো মানে হচ্ছে শাট আপ, শাট আপ, অর্থাৎ চুপ করো। এটা হচ্ছে একটা আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, পরে দেখেন, সে আমার চেয়ে পাগল, মানে আমি যেমন পাগল সে আরো আমার চেয়ে বেশি পাগল, এরকম। আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, মানে আমার ঘরে কিছু নাই, তুমি বাঁচলে বাঁচো, মরলে মরো, এরকম। দেখেন, তাহলে হি মানে কি, সে অথবা সি। তাহলে হি ইজ, সে হয়। বলছি আমার সে পাগল, মানে কি, এটা ডিগ্রি। তাহলে মোর ক্রেজি। তাহলে হি অর সি ইজ হয় মোর ক্রেজি, মানে আমার চেয়ে বেশি পাগল। হি অর সি ইজ মোর ক্রেজি, সে হয় বেশি পাগল। কার সে বলছি, দেন, দেন আই, অর্থাৎ সে আমার চেয়ে বেশি পাগল। এখন অনেকের প্রশ্ন আছে, স্যার এখানে দেনের পরে মি না হয়ে আই হলো কেন? দেখেন, মূল হচ্ছে আপনার যে শি ইজ মোর ক্রেজি, সে হয় বেশি পাগল, দেন আই এম ক্রেজি, অর্থাৎ দেখেন, এটা হচ্ছে আপনার মূল বাক্য। মানে হি ইজ মোর ক্রেজি, সে হয় বেশি পাগল, দেন আই এম ক্রেজি, মানে আমি যেমন পাগল হয় সে তার থেকে বেশি পাগল। এখন এই ডিগ্রি ক্ষেত্রে আপনার পর টুকার ইউজ হয় না, হ্যাঁ, এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে আই বসে। আপনি এখন যখন এখানে মি ইউজ করবেন, তাহলে মি হচ্ছে আপনার অবজেক্ট, তাহলে এখানে এম কি, বার্ব। তাহলে আমরা জানি বার্বের আগে সাবজেক্ট হয়, কিন্তু কখনো অবজেক্ট হয় না। এই জন্য এখানে ডিগ্রিতে আপনার মি না হয়ে আই হয়, মানে সাবজেক্টিভ ফর্ম হয়, এরকম। আচ্ছা, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, এটা কোন টেন্স, এটা হচ্ছে আপনার ফিউচার টেন্স। তাহলে আই, আচ্ছা, পারবো না, তাহলে আই উইল নট, মানে কি, ওন্ট। তাহলে আই ওন্ট ডো, আমি কিছু করতে, সরি, আই ওন্ট ডো, আমি করতে পারবো না এনিথিং, মানে কি, কোনো কিছু। তাহলে দেখেন, আই ওন্ট ডো, আমি করতে পারবো না এনিথিং, কোনো কিছুই। কার জন্য, ফর ইউ, অর্থাৎ তোমার জন্য। তাহলে আই ওন্ট ডু এনিথিং, আমি কিছুই করতে পারবো না, ফর ইউ, তোমার জন্য। ওকে, সো আপনারা যদি পাশে এইভাবে করেন, তাহলে আপনি ইনশাল্লাহ ইংলিশটা শিখতে পারবেন। যদি ক্লাসটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই আশা রেখে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস। বি সেফ। আসসালামু আলাইকুম।